চল লাঞ্চ করে আসি। হাসিব বলল, চল। আমরা সবাই একসাথে ক্যান্টিনে আসলাম। এরপর খাবার অর্ডার করলাম। আজকে অনেকদিন পর আমরা 4 বন্ধু মিলে একসাথে বসলাম। খাবার খেয়ে আবার যার যার কাজে মনোযোগ দেব। হঠাৎ সাদিয়ার কথা মনে হলো। সাদিয়া কেবিনের দিকে তাকিয়ে দেখলাম ও কাজ করছে। জানে না ও লাঞ্চ করছে কিনা। যাই হোক, নিজের কাজে মনোযোগ দিলাম। বিকেল 5টায় অফিস ছুটি হলো। আমরা 4 বন্ধু একসাথে অফিস থেকে বের হলাম। তখন আমি বললাম, সাইমা শোন। সাইমা বলল, বল। সাদিয়ার সাথে কি তোর কোনো কথা হয় না? না, ওর সাথে প্রয়োজন ছাড়া বা অফিসের বাইরে কোনো কথা হয় না। ও আচ্ছা, হঠাৎ ওর কথা জিজ্ঞেস করলি কেন? না, এমনিতেই জিজ্ঞেস করলাম। ওদের সাথে কথা বলতেছিলাম, তখন দেখলাম সাদিয়া অফিস থেকে বের হয়ে একটা গাড়িতে উঠে চলে গেল। আমি ওদের কাছ থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে কলিং বেল বাজালাম। কিছু সময় পর ভাবি এসে দরজা খুলে দিল। আমি ভাবলাম ভাবিকে কিছু জিজ্ঞেস করব। চুপ হয়ে রইলাম। আমি ভাবির কপালে একটা চুমু দিয়ে ভিতরে আসলাম। তখন ভাবি জিজ্ঞেস করলো, আমার কিউট ভাই, আজকে এত অফিসের প্রথম দিন কেমন কাটলো? আমি বললাম, ভালোই কেটেছে, কারণ আমার ভালোবাসাকে অনেকদিন পর আমার কাছ থেকে পেয়েছি। কি ব্যাপার, তোমাকে এত খুশি লাগছে কেন? না এমনি। নেহি ডাল মে কুছ কালা হ্যায়। ভাবি বলার সাথে সাথে আমি চুপ হয়ে গেলাম। পরে বলবো। আগে বলো, আম্মু কোথায়? আম্মু তার রুমে আছে, যাও। আমি বললাম, ঠিক আছে। আম্মুর রুমে আসলাম, দেখলাম আম্মু ঘুমিয়ে আছে। তাই আর ডাক না দিয়ে আমি আমার রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে ঘুমাতে যাব। আজকে অনেক কাজ করেছি। রাতে ভাবি এসে ডেকে গেল আর বলল, নিচে খাবার টেবিলে তোমার জন্য খাবার অপেক্ষা করছে। আমি ফ্রেশ হয়ে নিচে আসলাম। এরপর গিয়ে খাবার টেবিলে বসলাম। বসতে না বসতেই ভাষণ শুরু। ভাষণটি কিছুটা এরকম ছিল। আব্বু বলল, তো নবাবজাদা, আপনার তো আজকে অফিসের প্রথম দিন ছিল, কেমন কাটলো? আব্বুর মুখে এমন মধুর কথা শুনে আমার কলিজা কেঁপে উঠল। এক প্লেট সাহস নিয়ে আব্বুকে বললাম, আব্বু, আজকের দিনটা ভালোই কেটেছে। তোকে নিয়ে আমার এমন আশা ছিল না। আমি আবার কি করলাম আব্বু? তুই নিজেদের কোম্পানি রেখে অন্যের কোম্পানিতে কেন জয়েন করবি? আমি আম্মুর দিকে তাকিয়ে ইশারায় বললাম, যে আব্বুকে একটু ম্যানেজ করো। আব্বুকে একটু ম্যানেজ করো। আমি এটা বলতে যাব, তখনই আম্মু